I'll be the first to admit I get ahead of myself sometimes. But you play it so cool while I'm playing the fool, letting my mind run wild. You're gonna do what you do, I can't control you, even if I wanted to. Wish I could turn my brain off, it's insane what love can do. রাজধানী শহর ঢাকাকে আমরা যতখানি খারাপ শহর বলে মনে করি, ঢাকা মনে হয় অতটা খারাপ শহর নয়। আগারগাঁও থেকে বিজয় সরণি হয়ে চন্দ্রিমা উদ্যানের ভেতর দিয়ে গণভবন পর্যন্ত পায়ে হেঁটে আসতে গিয়ে আমি যেন এক নতুন ঢাকাকে আবিষ্কার করলাম। হাঁটতে গিয়ে আমি যা যা দেখেছি আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগারগাঁও আমাদের ঢাকা শহরের অন্যতম আধুনিক জায়গা, সেখান থেকে হাঁটা শুরু করলাম। এই যে আগারগাঁও যে আধুনিক তার প্রমাণ মেট্রো রেল, অত্যাধুনিক ভবন, তার পাশ দিয়ে কিন্তু মেট্রো রেল যাচ্ছে মিরপুরের দিকে। যেতে যেতে আমি যা দেখবো আপনাদেরকেও তা দেখাবো ইনশাল্লাহ। বাহ, খুব সুন্দর। উপরে হচ্ছে মেট্রো স্টেশন আর নিচে লেগুনা। হ্যাঁ, এই যে আমাদের ঢাকা শহরের কন্ট্রাস্ট। এই লেগুনা কোনোভাবেই 2024-25 সালের ঢাকায় থাকা উচিত না। মেট্রো যাচ্ছে, নিচে লেগুনা দাঁড়িয়ে আছে নিচে। এটাই আমাদের কন্ট্রাস্ট। যদি আমরা সত্যিকারের আধুনিক শহর চাই তাহলে নিচেও এরকম পরিষ্কার ব্যবস্থা থাকতে হবে। আস্তে চলে আসলাম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার। চমৎকার ফুটপাত। চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানের শুরু। অসাধারণ। সামনে বিজয় সরণি মেট্রো স্টেশন। মনে হচ্ছে যে সত্যিকারের একটা উন্নত শহরে আমরা আছি। আমার এটা ভালো লাগে, যে কোনো মানুষের গাড়ি বাড়ি বা শহরের কোনো বিল্ডিং, রাষ্ট্রের কোনো সম্পদ, অন্যের ব্যক্তিগত অর্জন আমার ভালো লাগে। একটু পরপরই মেট্রো যাচ্ছে, চমৎকার পরিবেশ। হ্যাঁ, এদের পাশে একটা উদ্যান, পার্কের মতো। মানুষ ওখানে ব্যায়াম করতে আসে, প্রচুর মানুষ। আর এই পাশে হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন। আসলে এটা এত পরিষ্কার এই জায়গা, এটা ঢাকা শহর বলে আমার মনে হয় না। মেট্রো প্রকল্প গত আওয়ামী লীগ সরকারের ওয়ান অফ দ্য মেগা প্রজেক্টস এবং ভেরি ওয়েল ইমপ্লিমেন্টেড, এবং বাংলাদেশের ইতিহাসে, ঢাকা শহরের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এই মেট্রো স্টেশন, মেট্রো প্রজেক্ট
প্রকল্পের বাস্তবায়ন। এই যে একজন সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। এই যে গাড়িগুলো, এইগুলো অনেকেই যারা মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকা, ফার্মগেট এলাকায় থাকেন তাদের গাড়ি। কেউ মতিঝিল থেকে আসবেন, কেউ উত্তরা থেকে আসবেন, এসে এখানে নামবেন, নামার পরে তাদের গাড়ি তাদেরকে নিয়ে বাসায় চলে যাবে। এটা একদমই আধুনিক উন্নত শহরের মতো ব্যবস্থা। মেট্রো সার্ভিস যে কিভাবে আমাদের নগর জীবনকে বদলে দিয়েছে সেটা বলা বাহুল্য। গত আওয়ামী লীগ সরকারের একটা বড় সাফল্য এই মেট্রো স্টেশনগুলো। চন্দ্রিমা উদ্যানের ভেতর থেকে এই মেট্রো স্টেশনের চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে। আওয়াজ শুনে মনে হচ্ছে যে একটা মেট্রো আসছে, এইমাত্র প্রবেশ করবে এখনই। এই যে এটাও কিন্তু ঢাকা শহর, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে দিস ইজ অলসো ঢাকা সিটি। এই যে চন্দ্রিমা উদ্যানের ভেতর দিয়ে হাঁটছি, হাওয়াই মিঠাই। ইন্টারেস্টিং কিন্তু তিনজন হুজুর, একজন সানগ্লাস পরে ছবি তুলছেন। এই যে কাঠবিড়ালি, সামনের কাছে কাঠবিড়ালি উপরে উঠছে। মনে হচ্ছে খুব সেফ এই জায়গা, নাহলে এই সময় এরকম ছেলে মেয়েরা একসাথে আড্ডা দিতে পারতো না। ওই যে দূরে অনেকগুলো কাপল বসে আছে, তারা গল্প করছে। ভেতরে ঢুকলে অনেকটা রমনা পার্কের মতোই মনে হয়। রমনা পার্ক, তারপরে এই যে জায়গা আছে চন্দ্রিমা উদ্যান, তবে রমনা পার্ক আর একটু বড় নাকি। কি গাছ, ফুল এবং ফল দুটোই আছে, কিন্তু গাছের নাম জানি না। আমার সাথে কিছু টাকা আছে। আগে একবার রমনা পার্কের ভেতরে একবার ছিনতাই হয়নি, বাট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এখানে মনে হচ্ছে না বেশ খোলামেলা এবং মানুষও আছে বেশ। রোজার মাস, রোজা রেখে হাঁটছি, তেমন কোনো কষ্ট হচ্ছে না, তেমন পানির তৃষ্ণা বা কষ্ট লাগা কিছু অনুভূত হচ্ছে না, ভালো লাগছে বাতাস। এখনো বসন্তকাল আছে, বসন্তের বাতাসটা পাওয়া যাচ্ছে। এখানে একদল ছেলে ক্রিকেট খেলছে ভেতরে। একটা মাঠ, হ্যাঁ, কোন একটা কমপ্লেক্স। আমি প্রথম জীবনে এখানে আসলাম। বাহ, চমৎকার। বাচ্চাকে নিয়ে আসতে হবে এই জায়গায়। বাহ, খুবই ইন্টারেস্টিং প্লেস। এরকম ঢাকা শহরে এরকম একটা জায়গায় ওদের কাছে রিকোয়েস্ট করে কি বল করা যাবে নাকি? একটু যদি বল করতে পারতাম। কথা বলাটা ঠিক হবে কিনা বুঝতেছি না, তাও কথা বলি। ও বের রাস্তা আছে, আবার করতে হবে বল একটা, পাইছি যেহেতু। তো ভালো বলার না।
যে ওখানে আরেক দল ছেলে, ওরা কম বয়সী ফুটবল খেলছে। ওই পাশটা হলো বাণিজ্য মেলার যে অংশটা। বাহ, চন্দ্রিমা উদ্যানে বা জিয়া উদ্যান, এটা যেভাবে বলেন, আমি সেদিনও হাঁটলাম একটু ওই পাশ দিয়ে, এত ভিতরে আজকে ঢুকলাম জীবনে প্রথম আমার ঢাকা শহরের জীবনে। এটা দারুণ জায়গা। ঢাকায় যারা আসবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে, তারা এখানে একদম ফ্রি অফ কস্ট এখানে এসে ঘোরাফেরা করতে পারবেন। এটি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সাহেবের মাজার বা সমাধি। দ্রুত বাসায় ফিরতে হবে। এই যে ব্রিজ ধরে আমরা মেইন রোডে চলে যেতে পারি, অথবা আমরা এই যে ডানে চলে যেতে পারি। ওখানেও কিন্তু আরেক দল ফুটবল খেলছে। ওই যে 3 হুজুর সানগ্লাস পরে ছবি তুললো। এখন এই লেকে পানি নাই, ফলে এটার যে সৌন্দর্য সেটা বোঝা যাচ্ছে না। এরপরেও আমার কাছে দুর্দান্ত লাগছে, যেহেতু শীতকাল কেবল শেষ হলো, একটা ড্রাই সিজন, পানি কম থাকে। গাছের নাম কি, খুবই ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইন। আর ঠিক এই ব্রিজের জুম করি, এই যে সংসদ ভবন, অর্থাৎ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই ব্রিজের মধ্যে আসলে পরে এই চন্দ্রিমা উদ্যানে যেমন ঢুকতে পারবে, আবার এখান থেকে এই পার্লামেন্টারি যে ভবন, জাতীয় সংসদ ভবন, তার পার্লামেন্টারি ভবনের সৌন্দর্য এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করা যাবে। আমার ঢাকার জীবনে আমি এই ভিউটা থেকে এতদিন বঞ্চিত ছিলাম, বা আমি আসিনি কখনো। এই যে আমরা পার্লামেন্টারি জাতীয় সংসদ ভবন, যেটা আমরা বলি পার্লামেন্টারি হাউস, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড। ওয়াও, অসাধারণ। এই ব্রিজ থেকে রাস্তা পার হয়ে এসে এই ফুটপাতে দাঁড়িয়ে এই যে পার্লামেন্টের একদম মূল যে স্ট্রাকচার, সেটাই আমরা অবলোকন করতে পারছি। ভেরি ওয়েল ডিজাইন ইনফ্যাক্ট। আর ঢাকা শহরের আমার মতে সবচেয়ে সুন্দর রাস্তা এটি। অনেকে বলবেন যে
যে 300 ফুট, ডেফিনেটলি 300 ফুটের যে সৌন্দর্য সেটি তো একেবারেই সাম্প্রতিক। গত আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্পগুলির একটি ছিল এই 300 ফুটের যে রাস্তা, পূর্বাঞ্চলের যে রাস্তা। কিন্তু এই রাস্তা আমরা ঢাকায় আসার পর থেকেই দেখতে পাচ্ছি যে এতটা সুন্দর। মেট্রো রেল দেখা যাচ্ছে আবার। এই পাশের যে ফুটপাথ এটা একটু কম জায়গা, ফলে এখানে হাঁটাটা মুশকিল মোবাইল ধরে। আমি ওই পাড়ে চলে যাব। এখান থেকে যদি আমরা একটা ফুল ভিউ নেই, এই সেই ব্রিজ চন্দ্রিমা উদ্যানে যাওয়ার, বিজয় সরণি থেকে গণভবন সিগন্যাল পর্যন্ত রাস্তা। তারপরে মাঝখানে একটা লেক, তারপরে হচ্ছে চন্দ্রিমা উদ্যান, বাজিয়া উদ্যান। যা দ্রুত পা চালাই, অনেক সময় ধরে রাস্তায় আছি। এখন বাজে হলো 4:30। ইফতারের বেশি সময় বাকি নেই। একটা ফ্যামিলি তারা এখানে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। আমাদের ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রাস্তা আমি মনে করি। বাহ, বসন্তের বাতাস, তার মধ্যে এরকম রাস্তা এবং ফুটপাথ। আর কয়েকদিন পর আরো সুন্দর হবে এই জায়গা। ভাবছিলাম যে ভিডিও করা শেষ করে দিই, কিন্তু শেষ করা হলো না। এই যে দেখেন ঢাকা শহর, এটাও কিন্তু একটা বাস্তবতা। নতুন নতুন গাড়ি, এখানে অনেকে হাঁটতে এসেছেন, এখানে গাড়ি রেখে ওই পাড়ে গেছেন হাঁটার জন্য। এটাও একটা ঢাকা শহরের বাস্তবতা। এই রাস্তাটা, এই চমৎকার লেক, এই পার্লামেন্টারি হাউস, এই গাড়িগুলো, এই যে মানুষের হাঁটা, এই যে এদিকে ঝাউ গাছ নাকি যাই হোক কি গাছ আমি জানি না, এই যে অসাধারণ যে রাস্তা, এটাও একটা বাস্তবতা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এখান থেকে আরো ভালো ভিউ আসছে। এই যে পার্লামেন্টারি ভবন, তারপরে দেয়াল দিয়ে আটকানো, তারপর একটা ফুটপাথ, মাঝখানে চমৎকার রাস্তা, তারপর আবার অসাধারণ ফুটপাথ, হোয়াইট সিঁড়ি করা। এই সিঁড়ি দিয়ে চাইলে একদম লেকের পানির কাছে যাওয়া যায়। আমি সিঁড়ি দিয়ে নামছি, সাবধান থাকতে হবে, কারণ এই যে সেই লেক, অসাধারণ। ওই পারে এই চন্দ্রিমা উদ্যান। মানুষ একেবারে শুয়ে আছে শটান হয়ে, দেয়ালের উপরে শুয়ে আছে, বসে আছে, গল্প করছে, প্রেম করছে। এটাই তো আমাদের বাংলাদেশ। পানি কম,
নিশ্চয়ই বর্ষাকালে আরও অনেক বেশি সুন্দর হয়। সবচেয়ে বেশি সুন্দর হবে যখন এখানে গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুল ফুটবে। এগুলো কৃষ্ণচূড়ার গাছ, প্রায় প্রত্যেকটা গাছে কৃষ্ণচূড়া লাল হয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রচুর পাখি আছে কিন্তু এইসব গাছে। তো যাই হোক, এটা এই যে ঢাকা শহর, হ্যাঁ, এই ঢাকা শহরের আরেকটা বাস্তবতা। এই যে একটা পাখি উড়ে গেল আবার, অর্থাৎ এই গাছগুলোতে প্রচুর পাখি। হ্যাঁ, এই যে প্রচুর পাখি এই গাছগুলোতে। এই যে ঠিক আমার মাথার উপর একটা পাখি বসেছে, এই যে। এখনো এই গাছগুলোতে পাতা আসেনি। এই ওইটাতে প্রচুর পাখি আছে। এটাও কিন্তু ঢাকা শহরের একজন নারী হেঁটে চলে যাচ্ছেন নিরাপদে। হ্যাঁ, তার হাতে ব্যাগ, ফোনে কথা বলছেন। তো এটা অবিশ্বাস্য, কিন্তু আমার কাছে লাগছে, হয়তো আপনাদের কাছে একটু হাস্যকর মনে হতে পারে যে আমি কিন্তু আমরা যে এলাকায় থাকি, বেড়িবাঁধ অঞ্চলে থাকি, সেই তুলনায় এটা একেবারে উন্নত শহরের মতো। উন্নত শহর, একদম পৃথিবীর যে কোনো উন্নত শহরের রাস্তা, ফুটপাত এমনই থাকে। আরেকজন পথচারী হয়তো অফিস শেষ হেঁটে হেঁটে বাসায় ফিরছেন। আমাদের এই ঢাকা শহরে আমরা থাকি, ফলে যত সমস্যায় থাকুক আমাদের ঢাকা শহরকে আরো বেশি বেশি বাসযোগ্য করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের ঢাকা শহর বেঁচে থাকুক, আমরাও ঢাকা শহরে থাকি নিরাপদে। যারা বিদেশ চলে গেছেন তারা হয়তো সৌভাগ্যবান, কিন্তু আমরা দুর্ভাগা হতে চাই না। এই ঢাকা শহরকেই ভালোবেসে আমরা এই ঢাকা শহরে বসবাস করতে চাই। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আর একটু হাঁটলেই তো গণভবন, এরপরে রাস্তা পার হলেই মোহাম্মদপুর এরিয়া শুরু। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।